এই দেখো সকাল সকাল গরম গরম ভাত নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। কে কে খাবে তোমরা চলে এসো। আর একদিকে হচ্ছে মাছ ভাজা। এই দেখো মাছ ভাজা হয়ে গেছে, একবার তুলে নিয়েছি। মাছের ঝোল করব আর ভাত। সকাল সকাল এরকম যদি গরম গরম ভাত আর মাছের ঝোল হয় তাহলে কার না ভালো লাগে বলো তো। এই দেখো কারোর সাথে ভাতটাও গুড় দিয়ে দিয়েছি। বাবুর আজকে আছে অঙ্ক পরীক্ষা, তাই বাবু একটু চিন্তায় আছে। দেখো এদিকে আমি মশলাও করে নিয়েছি। দেখো যাই হোক, এবার ইন্ট্রোটা দিয়ে দিই। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। নতুন একটি ব্লগে, নতুন সকালে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। সকালটা আজ রান্নাবান্না দিয়ে শুরু করছি, চলো দেখতে থাকো। এরপরে আমার অনেক কাজ আছে, সবগুলোই তোমাদের সাথে শেয়ার করব, চলো দেখতে থাকো। মাছের ঝোলই করবো, মানে খালি মাছে, মানে আলু টালু দেবো না। এই মাছটা খেতে খুব টেস্টি, ফ্যাসা মাছ না কি বলে, মাছটা খেতে খুবই টেস্টি। খালি মাছের ঝোলই করবো। টমেটো দিয়ে দিয়েছি। কখন ঢুকিছে বাথরুমে, বাবারে বাবা। ওর বাবা ছাদে যতক্ষণ গেছে ততক্ষণ ও বাথরুমে ঢুকেছে, ততক্ষণ বাথরুমে ঢুকেছে। এটা হতে থাকুক, আমি এবার ঢেকে দিই, তাই না? এটা হতে থাকুক। আর এই দেখো এদিকে আমি রাত্রে সমস্ত বাসন মেজে রেখেছি এখানে। এগুলো দেওয়া লাগবে না। রান্নাঘর যদি পরিষ্কার না থাকে সকালে রান্না করে এনার্জি লাগে না। বাসি কাজ করতে করতে বেশ কিছুটা টাইম কেটে যায়। এই কাজগুলো করা থাকলে বেশ তাড়াতাড়ি হয়ে যায় কাজগুলো। আর এদিকে তোমাদের কালকের মাংস রয়েছে, এই যে বাবু খেয়ে রেখে দিয়েছে, এটাও খেয়ে যাবে। আর বাঁধাকপি, ভাতের মধ্যে কাঁকড়া সিদ্ধ, আলু সিদ্ধ দেওয়া আছে। আর এদিকে দেখো ছোলা বাদাম ভিজিয়ে রেখেছে, কি করবে জানি না। আর এদিকে ভেজানো আছে খেজুর, এটাই সকালবেলায় মনে হয় খাবে। খেজুর আর বাদাম, কি বাদাম এটা, কাজু বাদাম, কিশমিশ, কিশমিশ আর খেজুরে দেখো। আর এখানে ছোলা বাদাম ভিজিয়ে রেখেছে। আর ঘরটাও সমস্তটাই ঝাড় দেওয়া হয়ে গেছে। এদিকে দেখো আজকে পর্দাগুলো কাচবো। এই যে খুলে দেখো সমস্ত পর্দা, পুজো এসছে, এগুলো না ধুলে হবে না। অনেক দিন হয়ে গেছে, নোংরা হয়ে গেছে। কবে দিয়ে বলছি যে পর্দাগুলো কাচবো কাচবো কাচবো, তাই হচ্ছেই না। তাই দেখো পর্দাগুলো আছে কাচবো, 10-10খানা পর্দা। দেখো দেখছো কতগুলো পর্দা, এগুলো কাচতে হবে। এদিকে চলো তোমাদেরকে আমি ছাদে নিয়ে যাই, রান্নাটা হতে থাক। আর চলো তোমাদেরকে ছাদে নিয়ে দেখাই। ছাদটাও ঝাড় দিয়েছে। আর বাবু দেখো এগুলো ধুয়ে দিয়েছে, এগুলো মেলতে হবে। দেখো ছাদ সমস্ত ঝাড় দিয়ে দিয়েছে। আর দেখবে গাছের সবেদাগুলো বেশ বড় হয়েছে, চলো তোমাদেরকে দেখাই। দেখতে পাচ্ছ তোমরা? এই দেখো উকি মারছে, দেখো এই দেখো উকি দিচ্ছে গাছের ফাঁকার থেকে। সবেদাগুলো দেখো উকি দিচ্ছে পাতার ফাঁকার থেকে। দেখো এই দেখো একটা, দেখেছো? চলো এগুলো মেলে দিই। আর আকাশটা দেখো কি সুন্দর আকাশ। এই দেখো রোদ উঠেছে, আজকে রোদ উঠেছে, কিন্তু তাও মেঘলা মেঘলা। যদিও আজকের থেকে কালকে রোদটা ভালো উঠেছিল। আজকে তোষক দেবো না, কালকে দেবো। এই গাছগুলোতে সব আমি জল দিয়ে দিয়েছি সকালবেলায়। দেখো ঠাকুরের বাসনগুলো রেখে দিয়েছে, এগুলো মাজবো। আর এগুলো মেলে দিই, দাঁড়াও আগে। অবস্থা হয়েছে, এটাও পরিষ্কার করতে হবে আমার। আর এদিকে দেখো আমি জামা কাপড়গুলো মেলে দিয়েছি, দড়িটা ছিঁড়ে গেছে, দেখতে পাচ্ছ? দেখো মেলা হয়ে গেছে। এখন আমি নিচে চলে যাবো, চলো রান্নাটা দেখি। আর গাছে দেখো এখানে একটা বেগুন হয়েছে, ছোট্ট বেগুন হয়ে যাবে, দেখেছো? আর এইটা কি গাছ তোমরা আমাকে কমেন্ট করে বলো তো। এই যে ফুল হচ্ছে হলুদ হলুদ, জানি না এটা কি গাছ হয়েছে একটা। দেখা যাক গাছটা কত বাড়ে। এই দেখো নিচে নেমে এসেছি। আর ঝোলটা দেখা যাক কতটা কি হয়েছে। ঝোলটা এখনো যদিও হয়নি,
হয়ে যাবে পরে, আর একটুখানি ফুটলেই হয়ে যাবে ঝোলটা ফুললি কমপ্লিট। জিরের কোটোতে জিরে পুরো শেষ হয়ে গেছে, তাই জিরেটা এখন ঢেলে নেবো আমি। অনেক দিন আনা এই জিরেটা, কিন্তু ঢালা হচ্ছে না। দেখো চামচটা কি ডিস্টার্ব করছে আমাকে। এর কোটো পুরো ভর্তি হয়ে গেছে, নিচে যেগুলো পড়েছিল সেগুলো আমি তুলে রেখেছি। দেখো পুরো পরিষ্কার হয়ে গেছে। আর বাবুর এই যে আপেল, এটা বাবুকে এখন কেটে দেবো, স্কুলে নিয়ে যাবে। এই যে আপেলগুলো কেটে নিচ্ছি এখন। শসা না দিলেও হবে, আপেলটাই নিয়ে যাবে। আপেলের বেশ অনেকগুলো পিস হয়েছে। আরো দূরে নিয়ে যা ফোনটা, আরো দূরে নিয়ে যা। আপেলগুলো না দেখায়, আপেলগুলো একবার দেখানো হয়ে গেছে। ফাইনালি আমার ঝোলটাও কমপ্লিট হয়ে গেছে। ঝোলটা এখন নামিয়ে নেব আমি, যদিও কড়াই থেকে নামিয়ে রেখে দেবো। ঝোলটা কি সুন্দর কালার এসেছে দেখেছো? নামিয়ে নি ঝোলটা, বুঝলে? ক্লান্ত, তোষকটা ছাদে নিয়ে গেছি, প্রচন্ড গরম। আর কি রোদ জানো, ছাদে প্রচন্ড গরম। আর ভারী সিঁড়িতে বয়ে নেওয়া যায় না, আরো খাইনি তো। এবার পর্দাগুলো দেখেছিলে খুলে রাখা ছিল, ওগুলোই আমি কাচবো। চলো ভিজিয়ে নিই ওগুলো, নাহলে রোদ না থাকতে তো কাচতে শুকাবে না। চলো স্কুলে পাঠানোর পরে আমি এই কাজগুলো সব সেরে নিয়েছি, ঠিক আছে? সমস্তটাই গোছানো। বিস্কুটটা ঢোকাতে হবে, জলও ভরে নিয়েছি। দেখো এবার এতগুলো পর্দা, এত জামা কাপড়, দেখো কি নোংরা বেরোচ্ছে, দেখছো? ভিজিয়ে নি সবগুলো, ভিজিয়ে কলে নিয়ে যাবো কাচতে আজকে ভাবছি। ভিজিয়ে নিয়ে এগুলো ভিজিয়ে কেচে নিই, রোদটা কেচে আনতে হবে। এই নিয়ে আসলাম, আবার ছাদে মেলতে যাবো। চলো এগুলো মেলে দিয়ে আসি। দেখো বন্ধুরা, এদিকে কি চড়া রোদ উঠেছে, মাথাটা যেন ঘুরছে। সকাল থেকে না খাওয়া দাওয়া আর পাচ্ছিও না। দেখো সব মেলা হয়ে গেছে এদিকে আমার। আর এ দেখো তোষকটাও এখন আমি গুটিয়ে রাখছি আর কি। তোষকটা রোদ হয়ে গেছে পুরো। আসছি এখন একটু জল খেয়ে নেবো, জল টল খেয়ে একটু শোবো, তারপরে উঠে স্নান করে পুজোটা দিয়ে দেবো। ঠাকুরের বাসন ওপরেই আছে, ওগুলো ধুতে হবে, সবটাই ধুয়ে নেবো, ধুয়ে পুজো দেবো। তাকে তো বাবু চলে আসবে, নাহলে একটু শোবো, দেখা যাক কী করবো।
পরে আসছি। এখন বাজে দুপুর 3টের মতো, প্রায় 2:30টার মতো বেজে গেছে। আর একটা কাণ্ড হয়েছিল, ওই ঘরের পর্দা দেখছি কাচার পরে কিছু পর্দা আবার রয়ে গেছে, সেগুলো আবার নতুন করে কেচেছি। কেচে এই যে স্নান করে আসলাম, ঠাকুরের বাসন টাসন ধুয়ে রেখে এসেছি ছাদে, ঠাকুরের জায়গাটাকে মুছে স্নান করে আসলাম। এসে এখন ওই চাদর থেকে জল নিয়ে আসবো, নিয়ে এসে পুজো দেবো। বন্ধুরা এইগুলো শুকিয়ে গেছে, তোষকটাও নিয়ে যাব, পুজো টুজো দেওয়া হয়ে গেলে তোষকটা নিয়ে যাব। এই দেখো এইগুলো আবার পরে কেচেছি, এই দেখো এগুলো সব পরে কেচেছি, আর এগুলোও শুকিয়ে গেছে। নাইটিটাও মেলে দিলাম এখানে সুন্দর করে, আর শুকিয়ে যায়। যা রোদের তেজ, বাপরে বাপ, প্রচুর রোদের তেজ। চলো এবার তোমাদেরকে দেখাই, ঠাকুরের বাসন টাসন সমস্ত ধুয়ে রেখেছি। এই দেখো এগুলোর থেকে এখনো জল পড়ছে, দেখো দেখো, এই দেখো এগুলো একটু আগেই ধুয়েছি। এই দেখো বাসন ধুয়ে আমি তুলসী পাতা তুলে রেখে গেছিলাম। চলো জল নিয়ে নিই। এই দেখো এখন আমি নিয়ে চলে যাচ্ছি, পুজো টুজো দিয়ে নিই। চলো ঠাকুরকে জল আর ফুল দিয়ে যায়। দেখো ফার্স্ট আমি প্রদীপটা জ্বালিয়ে নিই। দিয়ে এই যে তোষকটার ছাদে ছিল, নিয়ে চলে আসলাম, বিছানাটা আবার পেতে নেব। এই কাজগুলো না করলে আর হয়ই না, এই কাজগুলো করতেই হবে। বিছানাটা ঠিক করে নিই ঝটপট করে। এই দেখো তোষকটা পেরে নিয়ে এসেছি, এখন আমি দেখলেই তো তোমাদের দেখালাম। তোষকটা পেরে নিয়ে এসে, আর তোষকটার থেকে জানো অনেক ধুলো বেরিয়েছে। তোমাদেরও কি তোষকে এরকম ধুলো হয়? আমার তোষকে তো প্রচুর ধুলো বেরিয়েছে, আর হাঁচি হচ্ছিল কি কাশি হচ্ছিল। তোষকটা এত ধুলো হয়েছিল, কি করে ঘরেই থাকে কিন্তু ধুলো হয় কি করে এত, কি জানি রে বাবা। বিছানাটা এবার করে নিই, করে টোরে একটু রেস্ট নেবো ভাবছি, আর পাচ্ছি না, সারাদিন এত কাজ এত কাজ। এই দেখো বন্ধুরা বিছানাটা সুন্দর করে নিয়েছি। বাবা দম বের হয়ে যাচ্ছে, কি গরম দেখেছো? বিছানাটা পুরো গরম, আর একদম রোদে দেওয়াতে দেখো কতটা ফুলে উঠেছে। দেখো বিছানাটা হেবি সুন্দর লাগছে। কি বলতো, বর্ষাকালে রোদে না দিলে, বর্ষাতে একটু কেমন একটা গন্ধ গন্ধ হয়, জল ফেলে, তারপরে এই রোদ বেরিয়েছে, এখন রোদে না দিলে সেই গন্ধটাই যেন নাকে লাগে। রোদে দিলে একটু মচমচে হয়, ফুলে ওঠে, গ্যাস গন্ধ চলে যায়, তার জন্য রোদে দিয়েছিলাম। ও তো চলে আসার সময় হয়ে গেল, তার জন্য আর লেট করছি না, বাবু চলে আসবে, বিছানাটা করেই নিলাম একবারে।
গরম গরম বিছানায় শুতে বেশ ভালোই লাগে। আর পাপোশগুলো ভিজিয়ে দেবো। চলো, এই দেখো বন্ধুরা, পাপোশগুলো কি নোংরা হয়েছে, এগুলো আজকে ভিজিয়ে রাখবো, কালকে কেচে দেবো। এটা এটা সবগুলোকে ভিজিয়ে রাখবো। এটা কি অবস্থা রেখেছো পাপোশগুলো। আরেকটা আছে, ঘরটা এবার একটু ঝাড় দিয়ে নিই। ঘরে ওই নোংরা হয়ে গেছে, এই হাতাটা দিয়ে ঝাড় দিয়ে নিই। আজকে পর্দাগুলো নেই বলে কেমন একটা খালি খালি লাগছে। দেখো কি একটা খালি 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 ফিল হচ্ছে। ড্রেসিং টেবিলটাও পরিষ্কার আছে আপাতত। মহিলাদের সারাদিন কাজ করলেও কাজের কোনো ছুটি নেই, বুঝেছো? একবার ঝাড় দিলাম, আবার নোংরা হয়েছে। আর এগুলো ঝাড় না দিলে বাবু আসার পরে এই ঘরটা আরও নোংরা করে দেবে, বুঝলে? কত ময়লা বেরোচ্ছে দেখো। বন্ধুরা, পাপোশগুলো ভিজিয়ে রেখেছি, কালকে কেচে দেবো। ঝাড় টাড় দিয়ে ঘরটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখন একটু শোবো, বাবু চলে আসবে। এখন একটু শুয়ে পড়েছি, আর পাচ্ছি না, প্রচণ্ড ক্লান্ত। আর কালকে বলেছিলাম না যে একটু জ্যোতিষীর কাছে গেছিলাম বিকালবেলা। তা জ্যোতিষী কি বলেছে বলো তো, বাবুর ইয়ে করতে গেছিলাম আর কি। বাবুকে আমি ছোটোর থেকে দেখতাম কি যে বাবু হারিয়ে গেছে কোথাও, একটা ট্রেন থেকে হারিয়ে গেছে। আর বাবু ছোটোর থেকে ট্রেন দেখার খুব ঝোঁক, খুবই ঝোঁক ট্রেন গাড়ি দেখার। আর আমি শুধু স্বপ্নে দেখতাম যে ও ট্রেন থেকে হারিয়ে গেছে, হয়তো কেউ কোলে নিয়েছে, আমাকে আর দেয়নি, আর আমি হয়তো নিতে ভুলে গেছি। আর আমি স্বপ্নের মধ্যেই কাঁদতাম। এই জন্য আমি জ্যোতিষীর কাছে গেছিলাম যে বাবুকে ট্রেনে কোনো দুর্ঘটনা হবে বা বাবুকে কখনো হারাবে আমার কাছ থেকে, এই ভয়ে আমি অ্যাস্ট্রোলজির কাছে গেছিলাম। তা ওর হচ্ছে পুষ্টি বিচার করে দেখা হলো, বললো যে না, সেরকম কোনো ভয় নেই, সেরকম কিছু হওয়ার চান্সও নেই। ওটা হচ্ছে তুমি মা বলে হয়তো দেখতে, মারা শুনেছি সব বুঝতে পারে, জানতে পারে, মার সাথে সন্তানের নারীর টান থাকে। তাই আমি ভাবছিলাম কি যে যাই একবার দেখিয়ে আসি। সেরকম কোনো ভয় নেই, টেনশন মুক্ত, অত চাপ নেই, তাই বললো আর কি। আর পরেরটা পরে দেখা যাবে। এবার তারপরেও ভাগ্যের ব্যাপার, তাই না? তো আমার মনের দিক থেকে যেটা খটমটে ছিল সেটা তো দূর হয়ে গেছে। যাই হোক, রেস্ট নিয়ে নিই। ও স্কুল থেকে চলে এসছে, স্কুল থেকে আসার সময় এই যে একটু দই নিয়ে এসছে, আর এখানে বাবুর একটা মিষ্টি আছে। আর টিফিনটা খেতে পারেনি, টিফিনটা বলে পড়ে গেছিলো, ভাতটা খেয়ে নিই। দেখো আমাদের খাওয়া দাওয়া সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে। এখন এঁটোটা মুছে নেবো, ফ্যানের হাওয়ার তলায় না সব শুকিয়ে যাচ্ছে। নিয়েছি এটা মিষ্টির প্যাকেটটা, বিক্রি হবে, ফেলে দিয়ে দিই। আর দেখো এখানে কিছুটা ঝোল বেঁচে গেছে, এটা আমি ফ্রিজে রেখে দেবো। আর এই যে ভাত আছে, এগুলো আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো, রাত্রে হয়ে যাবে, অনেকগুলোই ভাত আছে। এবার থালা বাসনগুলো ধুতে হবে। বন্ধুরা, আর জ্যোতিষী ফ্রিজে রেখে চলে এসেছি। আর জ্যোতিষীর কাছে যাওয়ার ভিডিওটা একটা ক্লিপ শ্যুট করে রেখেছি, কিন্তু এখানে ভিডিও করা অ্যালাউ নেই বলে আমি আর ভিডিও করে তোমাদের দেখাইনি। দেখো এই বাসনপত্রগুলো সমস্তটা মেজে দিচ্ছি, বাসনগুলো মেজে হাতে দিয়ে জামা কাপড় তুলে আজকের কাজ এখানে শেষ করবো। রান্না বান্না তো রাত্রে দেখলে ওইগুলোই আছে, ওইগুলোই খেয়ে নেবো। আর যদি একটু আলু আছে তো ভেজে নেবো, ফোন দেখার বায়না করছে। বাবু একটু ফোনটা দিয়ে দেখো, তারপরে বিকালবেলা গাছে জল দেবো। আর গাছে জল দেওয়ার আছে, আর জামা কাপড়গুলো তুলতে হবে। গিয়ে আমি এই পর্দাগুলো তুলে নিয়ে এসেছি, যেগুলো শুকিয়েছিল, আবার পরে যাবো এগুলো ভাঁজ করে। এই পর্দাগুলো একবারে পুজোর সময় টানাবো, আলমারিতে এখন রেখে দেবো। কাপড়গুলো কেচে ফেলতে হবে, কতগুলো
হয়ে গেছে, কালকে কিছু নেবো বাবু গরমে আর পাচ্ছি না। এগুলো ছড়িয়ে রাখলে না মিশে যাবে সব করে, প্লাস্টিকটা টানাবো না, বুঝলেই দেখো এগুলো ভাজ করে নিয়েছি, এগুলো এবার আলমারিতে তুলে দেবো, আলমারিতে রেখে দিই, পরে যখন টানাবো তখন আলমারি থেকে বের করে দিলেই হয়ে যাবে। এই পাশটা ফাঁকা আছে, ব্যাস। ওকে টাটা বাই বাই বন্ধুরা, নেক্সট ব্লগে আবার দেখা হবে। ওকে বাই বাই। ব্লগটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। টাটা।